বাচিক শিল্পীর প্রত্যেকের এটা লাগবে, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাক্ট প্রমোটার। কন্টেন্ট ক্রিয়েটর যে পরিবেশের উপর দাঁড়িয়ে যে বিষয়ের উপর কন্টেন্ট করছেন সেই বিষয়ের একটি সামগ্রিক পরিস্থিতি থাকে, সেটার উপর মাথায় রেখে স্বর, যে ওটা শান্ত দেবেন নাকি একটু উঁচু স্বরে দেবেন। সবুজ শ্যামল আমাদের এই প্রকৃতি, কি অপরূপ দৃশ্য চারিদিকে, শান্ত। কিন্তু এইটাই যদি আপনি গ্রামে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি ভয়েস দিচ্ছেন, তার পেছন দিয়ে গটগট করে ঘোড়ার গাড়ি যাচ্ছে, ধরেন কথার কথা, জোরে জোরে বাতাস যাচ্ছে ধান ক্ষেতের উপর দিয়ে, তখন আপনাকে এটা একটু উঁচু স্বরে বলতে হবে না? বাতাস, ঘোড়ার গাড়ি একটা গতি দিচ্ছে, সবুজ শ্যামল আমাদের প্রকৃতি, কি অপরূপ দৃশ্য চারিদিকে, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার ভয়েস ওঠাতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান। তো যে কোনো মাধ্যমে কাজ করতে গেলেই স্বর প্রক্ষেপণ জ্ঞান অত্যন্ত জরুরি। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব, এবং এই শ্রুতিমধুর কণ্ঠস্বর এটার সাথে সম্পৃক্ত। স্বরচর্চা নামে আমাদের দুটো ক্লাস আছে। সর্বোচ্চ স্বর কী করে ব্যবহার করা যায়, বিভিন্ন ধরনের স্বর কী করে ব্যবহার করা যায়, এবং কণ্ঠ পরিবর্তন, কণ্ঠ ভরাটকরণ, এইগুলো এই শ্রুতিমধুর কণ্ঠস্বরে বা স্বরচর্চা ক্লাসে সম্পৃক্ত। এখন কথা হচ্ছে